না। তবে বললেন তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা এই যে ঘটনা ঘটলো এর তাউইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেবো আমি কেন করেছি। তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটে এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল। ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো, নৌকাটা খুব ভালো সুন্দর, তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করতো। আমি নৌকাটা ফুটা করে দিয়েছি, এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা আর নিবে না। তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না, নষ্ট নৌকা তারা নিবে না। যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত। তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি, কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি, সেটা তুমি সবর করতে পারোনি। আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম, আমি এই জন্য হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো, এবং সে নিজেও কুফরি করত, অন্যদেরকে কুফরিতে আহ্বান করত, এমনকি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত। আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন, তাই আমি তাকে হত্যা করেছি। আর আল্লাহ পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরও ভালো ভালো সন্তান সন্ততি দিবেন। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্নটা কি? ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম, তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম। তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে। ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে, গুপ্তধন। আল্লাহ পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই, ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে। আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত, তারা ভোগ করতে পারতো না। এই হলো তিনটা ঘটনার তাউইল, যে ব্যাপারে তুমি সবর করতে পারোনি। আমাদের কাছে এখন মনে হচ্ছে যে গল্পটা খুব সাধারণ, এখন খুব সংক্ষিপ্ত